আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2-এর 7-এর ক আর খ করব। 7-এর কতে কি বলছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো 7-এর ক নম্বরে আছে x⁴ প্লাস 7x³ প্লাস 7x² প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। এই একটা বহুপদী, এই বহুপদীটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো সমাধান করি এটা। দেখো, এই যে বহুপদীটা, এই বহুপদীটাকে আমরা পি অফ এক্স ধরে নিব। পি অফ এক্স ইকুয়াল x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। এটাকে আমরা পি অফ এক্স ধরে নিলাম এই বহুপদীটাকে। এখন আমি এক্সের জায়গায় যে কোনো একটা মান বসাবো। মান বসায় দেখতে হবে কোন মানের জন্য এই বহুপদীটা শূন্য হয়। এখন কোন মানটা বসাবে এটা আমি কীভাবে বুঝবো? এই যে দেখো, এই বহুপদীটাতে ধ্রুবক আছে কি 6, তাহলে 6-এর গুণনীয়কগুলো কী কী? 1 2 3 6, এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। এখন এই গুণনীয়কগুলোর সামনে প্লাস মাইনাস বসাই দিব। এইগুলা থেকে যে কোনো একটাতে বা দুইটি একাধিকগুলোতেও হইতে পারে। তো এখান থেকে যে কোনো +-1 বা +-2 +-3 বা +-6 যে কোনো একটা বসাইলে, এই যে এক্সের জায়গায় যে কোনো একটা বসাইলে 0 হবে। তা আমি জানি এখানে -1 বসাইলে 0 হবে। তোমরা অন্য যে ম্যাথগুলো থাকবে ওগুলোতে তোমরা নিজেরা করে দেখতে পারো। তাহলে আমি লিখি, সুতরাং যেহেতু -1 বসাইলে মিলবে, তাই আমি লিখি পি অফ -1। তাহলে কি এক্সের জায়গায় আমার শুধু -1 বসবে। তাহলে -1⁴ প্লাস 7x³ হবে না, 7 -1-এর উপরে কিউব প্লাস 17 -1² প্লাস 17 ইন্টু -1 প্লাস 6। এই এক্সের জায়গায় আমরা মানগুলা বসায় দিলাম। এখন -1-এর উপরে 4 মানে 1, হ্যাঁ। এরপরে হচ্ছে আমার কি আছে 7 -1-এর উপরে কিউব, তাহলে আমার এটা কী হবে? -1-এর উপরে কিউব মানে -1 7-এর সাথে গুণ হইলে হবে -7। তারপরে এখানে আবার কি 17 আর এখানে -1-এর উপর স্কোয়ার, তাহলে -1-এর উপর স্কোয়ার মানে সেটা +1 হয়ে যাবে। তাহলে 1-এর সাথে 17 গুণ করলে হবে 17। আবার এখানে দেখো 17-এর সাথে -1 গুণ, তাহলে কি হবে -17, আর এখানে +6-এর +6। এটা ক্যালকুলেশন করলে 0 হবে। তোমরা চাইলে করে দেখতে পারো। এই যে দেখো, +17 -17 কাটাকাটি যায়, এখানে +6 আর +1 তাহলে হয় 7, আর এখানে -7 তাহলে হবে 0। তাহলে আমি কি এই যে পি অফ -1 বসালে এটা হয়। তাহলে বিষয়টা এরকম দাঁড়াইলো না যে এক্সের জায়গায় -1 বসাইলে, এক্সের জায়গায় -1 বসাইলে সমীকরণটা 0 হয়। তাহলে আমি এটা এটা কিন্তু ম্যাথের অংশ না, এগুলো কিন্তু আমি রাফে করছি। হ্যাঁ, এগুলো তোমরা নিজেরাই পারবা, যখন ম্যাথ তোমরা প্র্যাকটিস করতে দেখবে এগুলো নিজেরাই পারবা। তাহলে -1টা এবার আসলে কি হবে? x+1 = 0। এই যে x+1 এটা হচ্ছে কি আমাদের এই বহুপদীটার একটা উৎপাদক। তাহলে আমি লিখতে পারি না এই কথাটা, যে সুতরাং x+1 p অফ x এর একটি উৎপাদক। পি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমার এই যে বহুপদীটা ছিল সেটা লিখি, x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। যে বহুপদীটা ছিল সেটা লিখলাম। এখন আমরা একটা লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে লিখব।
দেখো আমার উৎপাদকটা কী ছিল, এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান আমরা 4 বার লিখব, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। 4 বার কেন লিখলাম, দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত বা সর্বোচ্চ মাত্রা কত, 4 না? এই যে 4, এই জন্য 4 বার লিখছি। মাত্রা যত হবে ততগুলো উৎপাদক, যা এখানে যাই যে উৎপাদকটা হবে সেটা ততবার লিখবো। তাহলে এক্স প্লাস ওয়ান লিখলাম 4 বার। এখন এখানে দেখো আছে এক্স কিউব, সরি এক্স টু দি পাওয়ার 4। এখানে আছে এক্স, তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স কিউব গুণ করলে, তাহলে এক্স কিউবের সাথে এক্স গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। আবার এই এক্স কিউব ওয়ানের সাথে গুণ হবে প্লাস ওয়ানের সাথে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ানের সাথে গুণ করলে কত হবে, এক্স কিউব প্লাস এক্স কিউব। দেখো এই এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 মিলে গেল। দেখো এখানে আছে 7 এক্স কিউব, এখানে আমি লিখছি শুধু এক্স কিউব, তাহলে আরও 6টা এক্স কিউব বাকি আছে, তাহলে 6টা এক্স কিউব বানাইতে হবে আমার এখানে। তাহলে এক্সের সাথে কত গুণ করলে আমার 6টা এক্স কিউব হবে, প্লাস 6 এক্স স্কোয়ার। তাহলে 6 এক্স স্কোয়ার এক্সের সাথে গুণ করলে হবে 6 এক্স কিউব। হ্যাঁ, আবার এই 6 এক্স স্কোয়ার ওয়ানের সাথেও গুণ হবে, তাহলে 6 এক্স স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে কী হবে, শুধু 6 প্লাস 6 এক্স স্কোয়ার। দেখো এক্স কিউব আর 6 এক্স কিউব যোগ করলে 7 এক্স কিউব মিলে গেল। এখানে দেখো 17 এক্স স্কোয়ার আর এখানে আছে 6 এক্স স্কোয়ার, তাহলে আমার আরও কয়টা এক্স স্কোয়ার বাকি আছে, আরও 11টা এক্স স্কোয়ার বাকি আছে, তাহলে আমার এখানে আরও 11 এক্স স্কোয়ার বানাইতে হবে। তাহলে এখানে কত গুণ করতে হবে, প্লাস 11 এক্স, তাহলে 11 এক্সের সাথে এক্স গুণ করলে হবে 11 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। 11 এক্সের সাথে আবার প্লাস 1 গুণ হবে, তাহলে হবে কি প্লাস 11 এক্স। দেখো 6 এক্স স্কোয়ার আর 11 এক্স স্কোয়ার যোগ করলে আবার 17 এক্স স্কোয়ার হয়, আর 11 এক্স থাকলো এই এক্সের সাথে, 11 এক্সের সাথে 1 গুণ করে 11 এক্স হইলো। এখন এখানে দেখো 17 এক্স স্কোয়ার এক্স ছিল, আমি লিখছি 11 এক্স, তাহলে আরও 6টা এক্স বাকি আছে, তাহলে এই এক্সের সাথে আমার কত গুণ করতে হবে, 6 এক্স, 6 গুণ করতে হবে, তাহলে 6-এর সাথে এক্স গুণ করলে হবে 6 এক্স, আবার এই 6 প্লাস 1-এর সাথে গুণ হবে, তাহলে হবে কি প্লাস 6। দেখো এই 11 এক্স আর 6 এক্স যোগ করলে কিন্তু আবার 17 এক্স হয়ে যায়, আর এই 6-এর 6, বুঝতে পারছো? দেখো এখানে এক্স প্লাস 1 4টা আছে, তো আমি একটা কমন লিখতে পারি, আর বাকি যেগুলো আছে এগুলো ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। বাকি আছে কি এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস 6, এটা বাকি আছে, তাই লিখলাম। এখন একটু খেয়াল করো, এটুক তো হইলো, এটুককে আমি আবারও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এই অংশটাকে আমি আবারও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে করি, দেখো এক্স প্লাস 1 লিখলাম আগে, এইটুকু আমি ফাঁকা রাখবো, ওই যে আগের নিয়মে ফাঁকা, এক লাইন ফাঁকা রেখে পরে লিখছিলাম। তাহলে দেখো এখানে আমি কি করতে পারি, এইখানেও ওই যে আগের নিয়মের মতো এখানে ধ্রুবপদ কত আছে 6, তাহলে 6-এর গুণনীয়কগুলো কী ছিল, এই যে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস মানে 1 2 3 6, তাহলে আমি এর সামনে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 লিখছিলাম। তো এখান থেকে যে কোনো একটা বসাইলে আমার এই এই বহুপদীটা শূন্য হয়ে যাবে। তাহলে আমি জানি যে এখানে -1 বসাইলে, এই এক্সের জায়গায় যদি আমি -1 বসাই তাহলে এটা 0 হবে। তাহলে ওই আগের মতো এক্সের জায়গায় যদি -1 বসাতাম তাহলে হবে 0, তাহলে এই -1টা এভাবে আসলে কি এক্স প্লাস 1 হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এই বহুপদীটারও একটা উৎপাদক হইতেছে এক্স প্লাস 1, তাহলে আমি এক্স প্লাস 1 3 বার লিখবো। তিনবার কেন লিখলাম, এই যে এখানে এই বহুপদীতে এক্সের সর্বোচ্চ ঘাত আছে 3, এজন্য লিখলাম 3। তাহলে দেখো এখানে আছে এক্স, এখানে আছে এক্স কিউব, তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে কি এক্স কিউব, আবার এক্স স্কোয়ারের সাথে 1 গুণ হবে, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ হলে হবে প্লাস এক্স স্কোয়ার। দেখো এক্স কিউব মিলে গেল, এক্স কিউব।
এখানে 6x² আছে, আমি একটা x² লিখছি, তাহলে আরও বাকি আছে কয়টা? 5টা। তাহলে আমার এখানে 5x² বানাইতে হবে। তাহলে আমার এখানে কত, এই এক্সের সাথে কত গুণ করলে 5x² হবে? 5x এর সাথে x গুণ করলে হবে 5x²। তাহলে এই দুইটা মিলে গেল। আবার এই 5x এর সাথে 1 গুণ করলে 5x হবে। 5x এর সাথে 1 গুণ করলে 5x। দেখো x² আর 5x² যোগ করলে 6x², এই যে 6x²। 5x এর সাথে 1 গুণ করছি 5x। এখন এখানে আছে 11x, লিখছি 5x, আরও 6x বাকি আছে। তাহলে এখানে x এর সাথে কত গুণ করলে এখানে 6x হবে? তাহলে শুধু 6 গুণ করলে, 6 এর সাথে x গুণ করলে হবে 6x, আবার 6 এর সাথে এখানে 1 হবে, 6 এর সাথে 1 গুণ করলে হবে +6। বুঝতে পারছো এটা এইটুকু? তাহলে x + 1, এইটুকের ভিতরে খেয়াল করো যে এইটুকে কি লেখা যায়? x + 1, x + 1, x + 1 কমন আছে। তাহলে x + 1 কমন নেই একবার, আর ব্র্যাকেটে কি আছে? বাকিগুলো কি আছে? x² + 5x + 6। এটা হইল। হ্যাঁ, এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। কারণ পরের পেজে যাই, দেখো কি আছে সেটাকে লেখা নেই। দেখো x + 1 ছিল, x + 1 লিখলাম, আরও একটা x + 1 আছে ওইখানে ছিল। এখানে কি ছিল দেখো, x² + 5x + 6। এটাকে মিডল টার্ম করা যায় না এইভাবে? কি লেখা যায়? x² + 3x + 2x + 6 লেখা যায় না মিডল টার্ম করে? 3 আর x যোগ করলে হবে 2x, 3 দুগুণে 6। তাহলে x + 1, x + 1 দুইটা আছে, তাহলে আমি x + 1 হোল স্কোয়ার লিখতে পারি না? লিখলাম। এখানে দেখো x² + 3x, এইটুকের মধ্যে কাজ করি আগে, তাহলে আমার x কমন নেওয়া যায়। x কমন নিলে কি হবে? x + 3, আর এটার মধ্যে দেখো 2 কমন নেওয়া যায় না? +2 কমন নিলে কি হবে? x + 3। তাহলে x + 1 হোল স্কোয়ার, আর এখানে x + 3 দুইটা আছে, একটা কমন নেওয়া যায়, x + 3, আর বাকি থাকে কি? x + 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। দেখো এরপরে কি করতে বলছে? 4a⁴ + 12a³ + 7a² - 3a - 2, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো এটার উৎপাদকে বিশ্লেষণ করি। সমাধান। তাহলে এইটুকে আমি P(a) ধরে নিই, এই অংশটাকে। তাহলে যদি আমি P(a) ধরি, তাহলে এইটুকু আমার কি হবে? P(a) ধরে নিলে 4a⁴ + 12a³ + 7a² - 3a - 2, P(a) ধরলে এইটুকু হয় আমার। তাহলে আমার এখানে এই বহুপদীটার কি চিন্তা করতে হবে? যে এই এই যে ধ্রুবপদ কি আছে? ধ্রুবপদ আছে 2, 2 এর গুণনীয় কি? 1 আর 2, +-1 +-2। তাহলে এখানে +-1 বা +-2 যে কোনো একটা মান বসালে এই বহুপদীটা 0 হয়ে যাবে। এর জায়গায়, মানে এর জায়গায় যে কোনো একটা এই +-1 অথবা +-2 থেকে যে কোনো একটা মান বসালে এই বহুপদীটা 0 হবে। তাই আমি এটা জানি যে -1 বসাইলে এটা 0 হবে। তোমরা করে দেখতে পারো যে কত। এটাতে তো করে দিলাম, অন্য যেগুলো হবে সেগুলো এই একই নিয়মে করতে পারো। তাহলে আমি এর জায়গায় -1 বসায় দিই। তাহলে 4 -1 এর উপরে 4 + 12 -1 এর উপরে কিউব
প্লাস 7 মাইনাস 1-এর উপর স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, তাহলে 4-এর 4 মাইনাস 1-এর উপরে 4 মানে কি 4 প্লাস 1 মাইনাস 1-এর উপরে 4 মানে প্লাস 1, তো 1-এর সাথে 4 গুণ করলে 4ই হবে। মাইনাস 1-এর উপরে কিউব মানে কি মাইনাস 1ই থাকবে, যেহেতু বিজোড় সংখ্যক পাওয়ার তাহলে মাইনাসটা থাকবে, তাহলে মাইনাসের সাথে প্লাস 12 গুণ করলে হবে কি মাইনাস 12। এখানেও দেখো মাইনাস 1-এর উপর স্কোয়ার মানে কি প্লাস 1 হবে, কারণ বিজোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে প্লাস 1-এর সাথে 7 গুণ করলে হবে 7, মাইনাস 3-এর সাথে মাইনাস 1 গুণ করলে হবে প্লাস 3 আর মাইনাস 2। দেখো 7 আর 3 যোগ করলে হবে 10 আর এখানে হইতেছে তোমার 14 প্লাসের 14 আর মাইনাস 12 তাহলে মাইনাস 14 প্লাস 14 মাইনাস 14 হবে 0। এখন তাহলে আমি কি বলতে পারলাম যে মাইনাস 1 বসালে এটা 0 হয়, তাহলে এর মান মাইনাস 1 বসালে আমার সমীকরণটা উৎপাদকটা বহুপদীটা 0 হয়, তাহলে আমি এবার এটা লিখতে পারি না মাইনাস 1টা এই পাশে আসলে প্লাস 1 হবে 0, তাহলে a প্লাস 1 কি এই বহুপদীর একটা উৎপাদক, তাহলে আমি কথা লিখতে পারি না যে a প্লাস 1 p অফ a এর একটি উৎপাদক, এটা লেখা যায় না, তাহলে আমি যে বহুপদীটা ছিল সেটা লিখি। কি ছিল যে 4a টু দি পাওয়ার 4 প্লাস 12a কিউব প্লাস 7a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 এটা দেওয়া ছিল, তাহলে এক লাইন গ্যাপ দিয়ে আমি লিখি। কি লিখতাম ওই যে a প্লাস 1 কয়বার লিখবো 4বার লিখবো, a প্লাস 1 আরও একটা a প্লাস 1, তাহলে 4টা লিখলাম, যেহেতু এর সর্বোচ্চ মাত্রা 4 তাই 4বার লিখলাম। এখন এখানে আছে 4a টু দি পাওয়ার 4, আমার আছে এখানে a, তাহলে এর সাথে কত গুণ করলে 4a টু দি পাওয়ার 4 হবে, তাহলে 4a কিউব 4a কিউবের সাথে a গুণ করলে হবে 4a টু দি পাওয়ার 4, এখানে আবার 4a কিউবের সাথে 1 গুণ করলে হবে কি হবে 4a কিউব, এই 4a টু দি পাওয়ার 4 4a টু দি পাওয়ার 4 আমার মিলে গেল। এরপরে আমার 4 এটুক তো মিললই, এখন আছে 4a কিউব, এখানে আছে 12, এখানে ছিল 12a কিউব, লিখছি 4a কিউব, আরও 8a কিউব বাকি আছে, তাহলে আমার এখানে আরও 8a কিউব বানাইতে হবে, এখানে আমার কত 8a স্কোয়ার গুণ করতে হবে, 8a স্কোয়ারের সাথে a গুণ করলে হবে 8a কিউব, আবার 8a স্কোয়ারের সাথে প্লাস 1 গুণ করলে হবে কি হবে প্লাস 8a স্কোয়ার, তাহলে 4a কিউব প্লাস 8a কিউব গুণ যোগ করলে আবার 12a কিউব হয়, আর এখানে হইল প্লাস 8a স্কোয়ার। এখন এখানে ছিল 7a স্কোয়ার, আমি লিখছি 8a স্কোয়ার, তাই আমি একটা বেশি লিখছি না, তাহলে আমার এখানে কি আরও মাইনাস a স্কোয়ার লিখতে হবে, তাহলে এখানে যদি মাইনাস a স্কোয়ার লিখতে যাই তাহলে এখানে আমার কত গুণ করতে হবে মাইনাস এর সাথে a গুণ করলে হবে মাইনাস a স্কোয়ার, আর মাইনাস এর সাথে প্লাস 1 গুণ করলে কত হবে মাইনাস a, তাহলে 8a স্কোয়ার থেকে মাইনাস a গুণ করলে হবে 7a স্কোয়ার, আর মাইনাস a হইল একটা, এখানে ছিল মাইনাস 3a, লিখছি মাইনাস a, তাহলে আমার এখানে আরও মাইনাস 2a লিখতে হবে না, তো আমি যদি মাইনাস 2a লিখতে যাই তাহলে আমার এই a এর সাথে কত গুণ করতে হবে 2 গুণ করতে হবে, তাহলে মাইনাস 2 এর সাথে a গুণ করলে হবে মাইনাস 2a, আর এই মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে হবে কত মাইনাস 2, তাহলে a প্লাস 1 আমার 4টা আছে, আমি একটা কমন নিই a প্লাস 1, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ব্র্যাকেটের ভিতরে লিখে দিই 4a কিউব মাইনাস প্লাস 8a স্কোয়ার
মাইনাস এ মাইনাস টু। এরপর দেখো আমার ওইখানে কি ছিল, ওইখানে যেটা ছিল ওইখানে এটা আবার লিখি এখানে, তাহলে আমাদের বারবার পৃষ্ঠা উল্টাতে হবে না। তো এ প্লাস ওয়ান 4a কিউব প্লাস 8a স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, এটা হলো না। দেখো এটাকে আমি আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, এই অংশটাকে, এইটুককে, তাহলে লিখি এ প্লাস ওয়ান, এটুকু আমি ফাঁকা রাখলাম, পরে লাইনে গিয়ে আবার লিখি এ প্লাস ওয়ান। এখন এইটুকের এই যে এখানে কি ছিল, কি আছে, ধ্রুবপদ কি আছে, টু, তাহলে দুইয়ের লসক আমরা জানি ওয়ান আর টু, ওয়ান আর টু, প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা বসাইলে আমার এই বহুপদীটা জিরো হয়ে যাবে। তাহলে আমি জানি যে এখানে যদি আমি প্লাস টু বসাই, যদি প্লাস টু বসাই তাহলে আমার এই ইয়াটা জিরো হবে, সরি প্লাস টু না, মাইনাস টু যদি বসাই, মাইনাস টু যদি বসাই তাহলে আমার এই বহুপদীটা হবে জিরো, জিরো হয়ে যাবে। তাহলে মাইনাস টু মানে কি, আমি এটাকে লিখতে পারি না, এ যেহেতু এর মান মাইনাস টু বসালে জিরো হবে, তাহলে আমি লিখতে পারি না এ প্লাস টু ইকুয়াল জিরো, তাহলে একটা উৎপাদক কী হবে তখন, এ প্লাস টু। তাহলে আমি এ প্লাস টু লিখি, কয়টা লিখবো, তিনটা। তিনটে এ প্লাস টু লিখবো, কারণ এর সর্বোচ্চ ঘাত আছে তিন, এজন্য তিনটা লিখলাম। তাহলে এখানে আছে 4a কিউব, এখানে আছে শুধু এ, তাহলে এর সাথে কত 4a স্কোয়ার গুণ করলে 4a কিউব হবে। আবার এই 4a স্কোয়ার 2 এর সাথে হয়ে যায় গুণ হবে, 4a স্কোয়ার 2 এর সাথে গুণ হবে, তাহলে 4a স্কোয়ার সাথে 2 গুণ করলে হবে কত 8a স্কোয়ার, এটা গেল। এখন এখানে আছে কি মাইনাস এ, তাহলে মাইনাস এ তো আর আসে নাই, তাহলে আমার এখানে মাইনাস এ বানাইতে হবে, তাহলে এর সাথে কত গুণ করলে মাইনাস এ হবে, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে এ গুণ করলে হবে মাইনাস এ, এই মাইনাস ওয়ানের সাথে আবার প্লাস টু গুণ হবে, তাহলে মাইনাস ওয়ানের সাথে প্লাস টু গুণ হইলে কত হয় মাইনাস টু। এখন এখানে একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু উৎপাদক কয়টা লিখছিলাম, তিনটা লিখছিলাম এই সর্বোচ্চ মাত্রা থাকার কারণে, কিন্তু দেখো এই উৎপাদকটা আমার লাগে নাই, যেহেতু লাগে নাই তাই এটার আমার আর দরকার নেই। তাহলে এখানে ছিল এ প্লাস ওয়ান, এখানে কি এ প্লাস টু দুইটা আছে, তাহলে আমি একটা কমন লিখতে পারি এ প্লাস টু, আর বাকি থাকে কি 4a স্কোয়ার মাইনাস ওয়ান, 4a স্কোয়ার মাইনাস ওয়ান। চাইলে এটা এখানেও অ্যান্সার লেখা যায়, কিন্তু আমি আরেকটু করি, এটা আরও করা যাবে চাইলে। এ প্লাস ওয়ান, এ প্লাস টু, দেখো এটা কীভাবে লেখা যায় না, 2a হোল স্কোয়ার, ওয়ানের উপরে হোল স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া যায়, তাহলে এ প্লাস ওয়ান, এ প্লাস টু, তাহলে এটাকে যদি আমি এ প্লাস বি এ মাইনাস বি আকারে লিখি তাহলে কী হবে 2a প্লাস ওয়ান 2a মাইনাস ওয়ান, তাহলে এইটুকুই আমার অ্যান্সার, এইটুকুই অ্যান্সার। বা তুমি এখানেও লিখতে পারো, তবে এটা লিখে দেওয়াই ভালো, এইটুকু এই পর্যন্ত লিখে দিলেই ভালো হবে।